বাংলাদেশ ভেঙে কি নতুন রাষ্ট্র তৈরির পরিকল্পনা? এবার কি সত্যি হতে চলেছে শেখ হাসিনার বক্তব্য? বাংলাদেশে কেন বারবার ঘোট পাকাচ্ছে বিদেশিরা? বয়স বছর ৪৬, নিজেকে পরিচয় দিতেন নিরাপত্তা বিশ্লেষক বলে। ১৩ই মার্চ কলকাতা থেকে এনআইএর হাতে গ্রেফতার মার্কিন নাগরিক ম্যাথিউ ভ্যান্ডিক। ভ্যান্ডিকের সঙ্গে গ্রেফতার ৬ ইউক্রেনীয়। দুবাইগামী ফ্লাইট FZ-462 ধরার আগে কলকাতা বিমানবন্দরে ধরা পড়ে যান ম্যাথু। অন্যদিকে লখনৌ ও দিল্লি থেকে গ্রেফতার হন বাকি ৬ জন। ভারত বিরোধী ষড়যন্ত্র ও ভারতের মিজোরাম হয়ে মায়ানমারে অনুপ্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। মিজোরাম হয়ে মায়ানমারে গিয়েছিলেন ম্যাথু। সেখানে সশস্ত্র জাতিগোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ দেওয়ার পর ভারতে ফেরেন, জানিয়েছে এনআইএ। এনআইএর সূত্রে জানা গিয়েছে, ম্যাথু ভ্যান্ডিক মায়ানমারের জুন্টা সরকার বিরোধী সশস্ত্র জাতিগোষ্ঠীগুলিকে ড্রোন চালানোর প্রশিক্ষণ দিতেন। তাদের হাতে ইউরোপ থেকে আনা আগ্নেয়াস্ত্র তুলে দিতেন। মায়ানমারে প্রবেশ করতে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করা হতো। এমনকি ভারতের উত্তর পূর্বে সক্রিয় নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী যেমন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ড খাপলাং গোষ্ঠীর সঙ্গে তাদের যোগাযোগের অভিযোগ রয়েছে। ম্যাথু আদতে মার্কিন ডিপ স্টেটের অংশ। গত প্রায় ২৪ বছর ধরে মার্কিন স্বার্থে সিআইএর হয়ে গুপ্তচর বৃত্তি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন প্রশ্ন, কিভাবে ধরা পড়লেন ধুরন্ধর ম্যাথু? সূত্রের খবর, ভ্যান্ডিককে ধরিয়ে দিতে রুশ গোয়েন্দারা ভারতকে সহায়তা করেছেন। লিবিয়া, সিরিয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরাক সবেতেই ম্যাথুর উপস্থিতি রয়েছে। আর এই প্রতিটা যুদ্ধে মার্কিন উপস্থিতি দেখা গিয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে। ২০০৪ সালে জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ম্যাথু। তার একাধিক পোশাকি পরিচয় রয়েছে। তিনি একধারে ফিল্ম মেকার, অ্যাডভেঞ্চারার ও নিরাপত্তা বিশ্লেষক। ভ্যান্ডিক নিজেকে ফ্রিডম ফাইটারও বলে থাকেন। ২০১১ সালে সর্বপ্রথম লিবিয়ার গৃহযুদ্ধের সময় আত্মপ্রকাশ করেন ভ্যান্ডিক। সেবার লিবিয়ার গৃহযুদ্ধে মুয়াম্মার গদ্দাফির বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। ঠিক ৩ বছর পর ২০১৪ সালে ভ্যান্ডিক নিজের সংস্থা সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল গড়ে তোলেন, যাকে শর্ট ফর্মে আমরা চিনি সোলি নামে। সোলি প্রকাশ্যে নিপীড়িত জনগোষ্ঠীকে সমর্থন করার কথা বলে। কাগজে কলমে তারা নিজেদের অলাভজনক সংস্থা হিসেবে বর্ণনা করে থাকে। বাস্তবে তারা সশস্ত্র গোষ্ঠীগুলিকে মাসরিক প্রশিক্ষণ, পরামর্শমূলক সহায়তা এবং কখনো কখনো রসদও সরবরাহ করে থাকে। এই ধরনের গোষ্ঠীগুলো মার্কিন চ্যানেলের মাধ্যমে অর্থায়ন ঘটে। সোলি একবার দাবি করেছিল যে তারা ২০১৮ সালে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তহবিল সংগ্রহে সক্রিয় ছিল। তবে এটা স্পষ্ট যে ভ্যান্ডিক এবং সোলিকে অর্থায়নকারীরা বিশ্বব্যাপী খ্রিস্টান মনাসংখ্যক গোষ্ঠীকে সমর্থন করার আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত। লিবিয়া গৃহযুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলিকে ম্যাথুর প্রশিক্ষণ দেওয়ার কথা উঠে আসে। ২০২০ সাল থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন ফোর্সকে সহায়তা করে আসছে ভ্যান্ডিকের সানস অফ লিবার্টি ইন্টারন্যাশনাল। এমন একজন মার্কিন এজেন্টের ভারতের সেভেন সিস্টার্সে উপস্থিতি চাঞ্চল্যকর হওয়াটাই স্বাভাবিক। ম্যাথুর অতীত ঘাঁটলে দেখা যায়, প্রতিটা ক্ষেত্রেই মার্কিন স্বার্থবিরোধী রেজিমের বিরুদ্ধে কাজ করেছেন ভ্যান্ডিক ও তার সংস্থা সোলি। গত ২ বছরে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে নানা বিরূপ মন্তব্য উঠে এসেছে। ভারতের সেভেন সিস্টার্স আর ভারতের থাকবে না, এমন মন্তব্য উঠে এসেছে বারবার। এক্ষেত্রে বাংলাদেশের ইউনুসের কথাই বলা যায়। ইউনুস সাবেক উপদেষ্টা অপেক্ষা আমেরিকার লোক হিসেবেই অধিক পরিচিত। ভারতের সেভেন সিস্টার্সের ওপর যে পরোক্ষে মার্কিন নজর রয়েছে, সে কথা অস্বীকার করা যায় না। মায়ানমার ও ভারতের মানচিত্রে নজর রাখলে দেখা যায়, মায়ানমারের এক পাশে চীন ও অন্য পাশে ভারত। ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্সের 4টি গুরুত্বপূর্ণ রাজ্য নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশের সঙ্গে মায়ানমারের সীমান্ত রয়েছে ১৬৪৩ কিলোমিটার। ভারত মিয়ানমারের সঙ্গে যে সীমানা ভাগ করছে তার খুব অল্প অংশ জুড়ে ফেন্সিং রয়েছে, কারণ সীমান্তবর্তী অঞ্চলগুলি গভীর বনাঞ্চল ও পাহাড়ে ঘেরা। বিশেষ করে ভারতের মিজোরাম ও মণিপুর ও মায়ানমারের চীন ও সাগাইং অঞ্চলের মধ্যে ঘনিষ্ঠ জাতিগত সম্পর্ক রয়েছে। কাজেই সশস্ত্র গোষ্ঠীগুলিকে প্রশিক্ষণ কেবল কি মায়ানমারের মধ্যে সীমাবদ্ধ ছিল? প্রশ্ন রয়েই যায়। এই প্রসঙ্গে উল্লেখ্য, উত্তর পূর্বের 4টি রাজ্যের মধ্যে মিজোরাম অন্যতম, যেখানে বিদেশি নাগরিকদের প্রবেশের জন্য বিশেষ অনুমতিপত্রের প্রয়োজন হয়। আর সেই অনুমতিপত্র ভ্যান্ডিকের ছিল না।
তার সোশ্যাল মিডিয়ার ফুটেজ ও মোবাইল ফোন খতিয়ে দেখে কর্মকর্তারা এখন জানতে পেরেছেন যে ভ্যান ডিক এর আগেও বিদেশে অসংখ্য সামরিক সংঘর্ষ ও অভিযানের সঙ্গে জড়িত ছিলেন। তদন্তকারীদের অন্যতম লক্ষ্য তিনি কিভাবে এবং কী উদ্দেশ্যে উত্তর পূর্বাঞ্চলে পৌঁছতে সক্ষম হয়েছিলেন। মিয়ানমার অশান্ত হয়ে উঠেছে 2021 সাল থেকে। জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলি দেশের বিস্তীর্ণ অংশ নিয়ন্ত্রণ কায়েম করেছে। সেখানে ভ্যান ডিক ও তার সংস্থার অবদান কতটুকু? মার্কিন যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে সরকার বিরোধী শক্তিকে সমর্থন করে এসেছে, আর মিয়ানমারও এর ব্যতিক্রম নয়। সূত্রের খবর, মিয়ানমারে সামরিক ঘাঁটি তৈরি করতে চায় আমেরিকা। অনেকেই মনে করেন যে এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র নীরবে মিয়ানমারের গণতন্ত্রপন্থী শক্তিকে সমর্থন করছে। ভারতের উত্তর পূর্ব রাজ্যে মার্কিন ঘাঁটি স্থাপন করে নতুন খেলার জন্ম দিতে চায় আমেরিকা। আর্থিক ও সামরিক দিক থেকে দ্রুত উন্নতির পথে এগিয়ে যাওয়া ভারতকে ছলে বলে কৌশলে অশান্ত করে তোলাই তাদের লক্ষ্য। আর এক্ষেত্রে তারা উত্তর পূর্বের 7 সিস্টার্সকে বেছে নিয়েছে। মায়ানমার ও উত্তর পূর্ব রাজ্যে সেনা ঘাঁটি স্থাপন করতে পারলে একদিকে যেমন ভারতকে চাপে রাখা সম্ভব ও অন্যদিকে চীনের ওপর নজর রাখা সম্ভব। এদিকে গত কয়েক বছর ধরে উত্তর পূর্ব ভারত অশান্ত। কুকি ও মেইতেইদের মধ্যে সংঘর্ষে জ্বলে উঠছে মণিপুর। এই কুকিরা মূলত খ্রিস্টান কমিউনিটি, যাদের সঙ্গে যোগ রয়েছে মায়ানমার চীন স্টেটের, অর্থাৎ এরা মিলিশিয়া গ্রুপ। মায়ানমারের মিলিশিয়া গ্রুপের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কুকিদের কি প্রশিক্ষণ দিত ভ্যান ডিক ও তার সংস্থা সোলি? ইউনুসের আমলে এক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছে বাংলাদেশের মাটি? সব মিলিয়ে ম্যাথুর গ্রেফতারির পর ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তা ঘিরে বড় ধরনের প্রশ্ন উঠে এলো।